জাতীয় নির্বাচনের পাশাপাশি কেন হানা ভোটের প্রয়োজন হলো, বিষয়টি বাস্তবতার নিরীক্ষে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের ক্ষমতা গ্রহণের সময় থেকে পর্যালোচনা করলে দেখা যায় এই দেশের প্রতিটি জনগণ চেয়েছেন স্বাধীনতা 54 বছরের রাষ্ট্রের যৌক্তিক সময়োপযোগী সংস্কার। সেই রকম প্রতিশ্রুতি বর্তমান সরকার জনগণের কাছে দিয়েছিলেন। এই সংস্কার বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছিল যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। জনগণের নিকট প্রতিশ্রুতি অনুযায়ী সেই লক্ষ্যে সংস্কার কমিটি গঠন করা হয়। সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সংস্কার প্রশ্নে বিভিন্ন সময়ে আলোচনা করলেও আশানুরূপ ঐক্যমত হতে পারেননি। রাজনৈতিক দলগুলো মূলত চেয়েছে নির্বাচনের পর সংস্কার হবে, কিন্তু এদেশের রাজনৈতিক দলগুলোর উপর সংস্কার প্রশ্নে 54 বছর যখন তারা কোনো সংস্কার করেননি, এখন যে তারা করবে নির্বাচনের পর, তাদের বক্তব্যের উপরে জনগণের বিশ্বাসযোগ্যতা নেই। নির্বাচন আগে দেশ ঠিক কর, আগে দেশ ঠিক কর। দেশ থাকলে বহুত মন্ত্রী এমপি হইতে পারবে। এতে বসার জন্য রক্ত দেই নাই। 35,000 পঙ্গু হয়েছে, 2,000 শহীদ হয়েছে। ফয়সালামি করবা না কেউ। এই দেশের মানুষের মৌলিক চাহিদার উপর ভিত্তি করে এক পর্যায়ে রাজনৈতিক দলগুলো পিছিয়ে হতে চাইলে সকলের মনে আছে প্রধান উপদেষ্টা দায়িত্ব হস্তান্তরের কথা বললে সহযোগিতার অভাবে এখন রাজনৈতিক দলগুলো সহ প্রশাসন সর্বত্র জনগণের রোষানল ও প্রশ্নের সম্মুখীন হওয়ার পরিস্থিতি এড়াতে পুনরায় আলোচনার মাধ্যমে ঐক্যমত্য হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর ইচ্ছা পোষণ করেন। দফা দফা সংস্কার কমিটি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো যে কোনো সময় অজুহাত সৃষ্টি করে যদি বাস্তবায়ন না করে, তাহলে তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা 5 আগস্টের ছাত্র জনতার রক্তে অর্জিত সফলতাকে সার্বিকভাবে স্বীকৃতি পেতে বাধা দিবে। ফলে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিশ্বনন্দিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার নিকট সারা জীবন মর্ময় সহ প্রশ্নের সম্মুখীন হয়ে থাকবেন। রাজনৈতিক দলগুলো যতই বাধা সৃষ্টি করুক, এই ব্যর্থতার দায় তিনি কখনো নেবেন না। সেজন্য তিনি রাষ্ট্রের মালিক জনগণের উপরে দায়ভার দিয়ে দেন। 2 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে হানা ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়েই এই সংস্কার বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্ব দিয়ে দেন। দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আগেই বলেছি, কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার বলেছি ভাই। আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার ভবিষ্যতে রাষ্ট্র এবং সংবিধান সংস্কারকরণের জন্য 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেখানে হা ভোট জয়ী মানে রাষ্ট্র ও গণতন্ত্র অধিকার নিশ্চিত হবে। পারিবারিক তন্ত্র থেকে গণতন্ত্র মুক্তি পাবে। হা ভোট ও সংস্কার প্রশ্নে প্রধান উপদেষ্টার বক্তব্য। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ
একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।